আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই সংগঠনগুলোর যারা নেতা কর্মী আছেন, আপনাদের সবার উচিত আপাতত ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করা, পাশাপাশি পারলে একটু মিলাদ টিলাদ পড়া করে ওনার সুস্বাস্থ্যের জন্য আপনারা দোয়া করেন, যেন তিনি যে কাজটা সরাসরি তো তিনি না, বাট তার সরকার, যেহেতু আমরা মনে করছি তার সরকার থেকে আজকে যেভাবে সিদ্ধান্তটাকে টেকনিক্যালি দেওয়া হয়েছে, অন্তত ভাই আপনারা যদি ভবিষ্যতে ভালো হয়ে রাজনীতি করতে চান, প্ল্যাটফর্মটা রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমসাময়িক বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন। 2 রাষ্ট্রপ্রধানের এই ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দফতর। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন নরেন্দ্র মোদী। 26 আগস্ট সোমবার ভারতের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, 2 নেতার মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মতবিনিময় হয়েছে। তো দর্শক শ্রোতা, এবার আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের কপাল খুলে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার হতাশ হচ্ছে বিএনপি। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আওয়ামী লীগের কপাল খুলে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক চাপে। এবার কঠিন চাপের মুখে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারা। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন মোদি এবং বাইডেনের, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেন, তারা কিন্তু বাংলাদেশ নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে ফোন আলাপে কথা বলেছে। সেই ফোন আলাপে এবার কিন্তু একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য এবং গোপন তথ্য, যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে এক প্রকার যুক্তরাষ্ট্রের নির্দেশে এবার হতাশ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার যুক্তরাষ্ট্রের নির্দেশে এক প্রকার হতবাক হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো দর্শক শ্রোতা, আমি আর কথা বাড়াবো না, চলুন দর্শক শ্রোতা সরাসরি আমরা ভিডিওর স্ক্রিনে চলে যাই। প্রথমেই দেখে আসি দর্শক শ্রোতা, অবশেষে আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের কপাল খুলে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই তথ্যটি, সেই ফুটেজটি আমরা দর্শক শ্রোতা ভিডিওর স্ক্রিনে প্রথমে দেখব, তারপর দর্শক শ্রোতা আমরা দেখব মোদি এবং বাইডেন কি বলেছে শেখ হাসিনাকে নিয়ে, কি করছে শেখ হাসিনাকে নিয়ে, সেই আপডেটগুলো, সেই প্রতিবেদনগুলো দর্শক শ্রোতা আমরা ভিডিওর স্ক্রিনে দেখব। চলুন দর্শক শ্রোতা সরাসরি আমরা ভিডিওর স্ক্রিনে চলে যাই। চলুন দর্শক শ্রোতা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই সংগঠনগুলোর যারা নেতা কর্মী আছেন, আপনাদের সবার উচিত আপাতত ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করা, পাশাপাশি পারলে একটু মিলাদ টিলাদ পড়া করে ওনার সুস্বাস্থ্যের জন্য আপনারা দোয়া করেন, যেন তিনি যে কাজটা সরাসরি তো তিনি না, বাট তার সরকার, যেহেতু আমরা মনে করছি তার সরকার থেকে আজকে যেভাবে সিদ্ধান্তটাকে টেকনিক্যালি দেওয়া হয়েছে, অন্তত ভাই আপনারা যদি ভবিষ্যতে ভালো হয়ে রাজনীতি করতে চান, প্ল্যাটফর্মটা রয়ে গেছে। দেখেন, আইনকে ব্যবহার করে অন্যায়ভাবে যদি কাউকে নিষিদ্ধ করা হয়, তাহলে সেটা ধোপে টিকে না। আজকে জামায়াত ইসলামের যে নিষেধাজ্ঞা ছিল মাত্র পতনের 1 দিন বা 2 দিন আগে, আওয়ামী লীগ সরকার তড়িঘড়ি করে যে সিদ্ধান্তটা নিয়েছিল, এটা কিন্তু বাতিল হতে যাচ্ছে, তাই না? জামাতের জন্য সুসংবাদ যে জামাতের যে নিষেধাজ্ঞা করা হয়েছিল সেটা বাতিল করে দেওয়া হচ্ছে। এর মাঝখানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা রিট করা হয়েছে। তো যারা রিট করছেন, কেউ পলিটিক্যালি অবস্থান আছে, আবার আমজনতার অনেকেরই মন্তব্য যে না, নিষেধাজ্ঞা দিয়াই দেওয়া দরকার। এটা কিন্তু আওয়ামী লীগ নিজেরা অর্জন করছেন কুকীর্তির মাধ্যমে, যার কারণে শুধুমাত্র পলিটিশিয়ান না, সমাজের এক শ্রেণীর মানুষ মনে করছেন যে না, ঠিক আছে, একদম নিষিদ্ধ করে দেওয়া হোক। কিন্তু ডেমোক্রেটিক রাষ্ট্রে এটা সুযোগ নেই। আর যেটা আওয়ামী লীগ সরকার করে গেছে জামাতের ব্যাপারে, সেটা কিন্তু মাত্র গেল কয়েকদিনের ব্যবধানে সেই নিষেধাজ্ঞাটা সরে যাচ্ছে। এখন আমরা যেটা দেখলাম যে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে একটা রিট করা হয়েছিল আমাদের হাইকোর্টে। তো সেই রিটে আসলে কি আসছে, সরকারের এই মুহূর্তে যিনি অ্যাটর্নি জেনারেল আছেন তিনি আসলে কি বলছেন। আজকে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে একটা ফয়সালা আসছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছে, তিনি বলছেন আওয়ামী লীগের গুটি কয়েক নেতার যে অপরাধ আছে সেটির বিচার হবে, তবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে না, বা এটা বাতিল করা যাবে না। এটা আসলেই যাবে না, যারা ভাবতেছেন এটা কিন্তু কখনোই সম্ভব না। বাট ওই যে এই কথাটা বলছে যে আওয়ামী লীগের গুটি কয়েক নেতা না, আমি মনে করি এই সংখ্যাটা অনেক বড়। গ্রাম পর্যায় থেকে একদম অথরিটিস, হাই অথরিটিস পর্যন্ত অনেক আছে এরকম, যারা অনেক ধরনের অপরাধ ঘটেছে বা করেছে, তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াতে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আপনার এর আগে গত রোববার 24 আগস্ট এইটার শুনানির দিন ছিল, সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। আজকেও আবার এটা নিয়ে পরবর্তী ডেট দেওয়া হয়েছে। গত 19 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছিল মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষ থেকে আরিফুর রহমান মুরাদ ভুইয়া।
রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া, এছাড়া রিটে দেশ সংস্কার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছরে চাওয়া হয়েছিল। একই সঙ্গে বিদেশে পাচার করা 11 লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়। তবে এই রিটটার অনেক জিনিসই কিন্তু অলরেডি অ্যাকসেপ্টেড হয়েছে। যেমন ধরেন, বিদেশে যে টাকাটা চলে গেছে এটাকে উদ্ধারের জন্য ডক্টর ইউনূসের সরকার, আমাদের অর্থ যে উপদেষ্টা আছেন তিনি কিন্তু কথা বলেছেন, আমরা দেখেছি। যুক্তরাজ্য সহ পৃথিবীর অন্যান্য দেশের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে। আর চুক্তিভিত্তিক যে নিয়োগ ছিল, সচিব, আমলা, বিভিন্ন পর্যায়ে তাদেরকে কিন্তু সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনার নামে যেই সংস্থাগুলোর নাম রয়েছিল বা প্রতিষ্ঠানগুলোর নাম রয়েছিল সেগুলো কিন্তু অলরেডি বিভিন্নভাবে আমরা দেখেছি পরিবর্তিত হয়েছে। তবে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ব্যান করার যে রিটটা, সেটা সম্পর্কে অ্যাটর্নি জেনারেল স্পষ্ট বক্তব্য যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধের কোন ধরনের পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। তার মানে যারা ভাবছিলেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে তারা একটু হতাশা নিশ্চয় হবেন। এটা কখনোই সম্ভব না। এটা যদি ডক্টর ইউনূসের সরকার করে সেটা নিয়ে তাকে ইন ফিউচার বা যারা উপদেষ্টা পরিষদে আছে তাদেরকেও কিন্তু এটা নিয়ে ঝামেলায় পড়তে হবে। আবার ধরেন একনায়কতন্ত্র একটা ইস্যু এটা সামনে চলে আসবে। যেমন শেখ হাসিনার রাজনীতিতে দিন শেষে তার যে ওনার যে 4 গ্যাং ছিল, গ্যাং অফ 4, এখানে অনেক ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছিল যেগুলো ছিল পুরো জাতির সাথে ওয়ান কাইন্ড অফ মশ করা বা তামাশা অ্যাক্টিভিটিস বা জাতিকে গোসান্বিত করা। তো সেটার মধ্যে একটা ছিল খুবই তড়িঘড়ি করে জামাতকে নিষিদ্ধ করা, কারণ জামাতের সাথে কিন্তু একসময় আওয়ামী লীগ জোট বেঁধে রাজনীতি করেছে বিভিন্ন ইস্যুতে। তো আজকে যখন হঠাৎ করে এটা আসছে তখন কিন্তু বিষয়টা নেগেটিভে হয়েছে, আর এটা টিকে নাই। হাইকোর্টে আজকে এটা বাদ হচ্ছে, ঠিক আছে? তো আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই দোয়া দুরুস পড়েন আর ওয়াদা করেন, তওবা করেন যে ইন ফিউচার রাজনীতি করতে গেলে যে জুলুম লুটপাট যারা করেছেন, সিন্ডিকেট করেছেন, মানুষের হক মেরেছেন, অন্যায় অত্যাচার করেছেন, আগামী দিনে ভবিষ্যতে এই ধরনের কর্মী দলে রাখবেন না, নিজেরাও এগুলাতে কানেক্ট হবেন না। পরিণতি যে কোন দিকে যাবে ডক্টর ইউনূসের সরকারটা পড়লে আরেকটু টের পাওয়া যাবে। তবে আমেরিকায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের জোর প্রস্তুতি। এমন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনালাপ করলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। সমসাময়িক নানা বিষয়ের সাথে সেখানে উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রসঙ্গ। বাংলাদেশ প্রসঙ্গে কি কথা হলো দুই বিশ্ব নেতার, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমসাময়িক বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন। দুই রাষ্ট্রপ্রধানের এই ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দফতর। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন নরেন্দ্র মোদী। 26 আগস্ট সোমবার ভারতের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতার মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মতবিনিময় হয়েছে। এতে উঠে আসে মোদীর সাম্প্রতিক ইউক্রেন সফর ও কোয়াড ইস্যু। বিবৃতিতে আরো বলা হয়, ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দো মার্কিন কৌশলগত অংশীদারিত্বের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গভীর প্রতিশ্রুতির জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রসঙ্গত, গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে ভারতেই রয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা দেশ ত্যাগের পর ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এবং দ্য প্রিন্টের এক প্রতিবেদনে প্রকাশ পায়, সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে ইঙ্গিত করেন শেখ হাসিনা। এমন আবহে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। শেখ হাসিনার পদত্যাগের পরে বাংলাদেশ ইস্যুতে এই প্রথম পরস্পরের সঙ্গে কথা বললেন মোদী ও বাইডেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে ব্রাউন পিনাট বার, স্মার্ট কিছু খাও। সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলেও বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি। এক্সে ভারতের প্রধানমন্ত্রী আরো লেখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। যদিও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের একজনও ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেননি বলে দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাটে বিচ্ছিন্নভাবে দুষ্কৃতিকারীদের কিছু হামলা হয়েছে। তবে এই অস্থিরতা মোকাবেলায় সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে সম্মিলিতভাবে মন্দির ও বাড়িঘর পাহারায় নিয়োজিত ছিল মুসলিম ও অন্য ধর্মের মানুষরা। এমন খবরও উঠে এসেছে ভারতেরই গণমাধ্যমে। এছাড়া ভারতীয় নাগরিক ও গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়েছে, যা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্যাক্ট চেকেও উঠে এসেছে।
তো দর্শক শ্রোতা, ভিডিওর স্ক্রিনে কিন্তু আপনারা কিছু চালচল্যকর তথ্য এবং চালচল্যকর আপডেট দেখতে পেলেন। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আন্তর্জাতিক চাপে কিভাবে আওয়ামী লীগের কপাল খুলে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস, তা কিন্তু দর্শক শ্রোতা আপনারা ভিডিওর স্ক্রিনে প্রমাণ সহকারে দেখতে পেলেন। তো দর্শক শ্রোতা, অন্যদিকে দেখতে পেলেন কিভাবে বাংলাদেশ ইস্যু নিয়ে, অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনাকে কিভাবে শান্তিতে রাখা যায়, শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায়, শেখ হাসিনার উপর কিভাবে চাপ প্রয়োগ কমানো যায়, তা নিয়ে কিন্তু মোদি এবং বাইডেনের ফোন আলাপ হয়েছে। সেই আপডেটটি, সেই প্রতিবেদনটি কিন্তু আপনার দর্শক শ্রোতা ভিডিওর স্ক্রিনে দেখতে পেলেন। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপাকে এবং কঠিন চাপে আছে। সে লক্ষ্যে কিন্তু এবার হতাশ হচ্ছে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনারা কিন্তু জানেন শেখ হাসিনাকে নিয়ে কিন্তু দফায় দফায় ভারত কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু সুপারিশ করছে এবং ভারত কিন্তু শেখ হাসিনার জন্য এক প্রকার দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। সে লক্ষ্যেই কিন্তু যুক্তরাষ্ট্রের নোটিশে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একেবারে নিশ্চুপ এবং নরম হয়ে গিয়েছে। তো দর্শক শ্রোতা, আপনারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেখতে পেলেন আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করতে পারলো না ডক্টর মোহাম্মদ ইউনূস। এক প্রকার চাপে রয়েছে, বিদেশি চাপে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো দর্শক শ্রোতা, ভিডিওটি আর লং করব না, অবশ্যই ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছে ভারত বাংলাদেশকে নিয়ে, ভারত কি চাল চালছে শেখ হাসিনাকে নিয়ে। ইতিমধ্যে শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ এবং শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরানো যায় এই নিয়ে কিন্তু ভারতীয়রা এক প্রকার উঠে পড়ে লেগে গিয়েছে। সেই আপডেটগুলো, অবশ্যই কথাগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন মোদি কিভাবে জো বাইডেনকে শেখ হাসিনার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছে জো বাইডেনের উপর মোদি, তা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেখে বুঝতে পারলেন। তো দর্শক শ্রোতা, ভিডিওটি আর লং করব না, অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান কথাগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিয়ে রাখবেন। তো দর্শক শ্রোতা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনার সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।